মুসলমান ভাইরা রে আমার, কিফিল তখন বলল, বোন ও মহিলা, তুমি যেই মালিককে ভয় করে গুনাহ থেকে বারবার ফিরে থাকো, আমিও সেই মালিককে ভয় করে এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিলাম। যাও যাও, আজকের পর থেকে আমি গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহু আকবার। রাতের মধ্যে যখন আবার তওবা করার পরে কিফিল যখন ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন। আমানত চাঁদে রোজে মালে মস্ত দর হাকিকত মালিকে হর শয় খুদাস্ত বগুফত আহওয়ালে মা বরকে জাহানাস দমে पैदा वाले गर्दम निहानस कहे बातौर में आला नशीनम कहे बर पुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदे अगर दरवेश बरा हाले बमंदे सरे दस अज तो आलम बर फसंदे केमने मोरा हिसाब देब आल्लाहर काछे निकाश जदि चाय दिन फुरिए जाई रे आमार समय फुरिए যায় তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকিবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলা তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে তুলে মাটির চাল কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে মা দর্দ জাহা গয়রে খোদা यार नदारीम जुजियाद खुदा हिच दिगर कार नदारीम जुजियाद खुदा हिच दिगर कार नदारीम दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह সবাই জোরে বলি মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াতের কসম খেয়ে বলতেছি দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে দুনিয়াতে যত মানুষ আছে সবাই লসের মধ্যে আছে কে বলেন জোরে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে এখন একটা প্রশ্ন হলো অনেক জীবনে অনেক মানুষ এমন আছে যাদের জীবনে কোনো লস নাই কোনো ক্ষতি নাই তাহলে তাদের ব্যাপারেও কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এই কথা বলেছে মুসলমান ভাইরা রে আমার প্রধানমন্ত্রী গণভবনে বাস করে রাষ্ট্রপতি বঙ্গভবনে বাস করে আমরা গ্রামের মানুষ গ্রামের মধ্যে বসবাস করি প্রধানমন্ত্রী যেমন হায়াত কমতেছে রাষ্ট্রপতির যেমন হায়াত কমতেছে আমাদের হায়াত তেমন কমতেছে তাহলে হায়াত কমার দিক দিয়ে সব মানুষ কিন্তু লসের মধ্যে আছে সব মানুষ হায়াত কমার দিক দিয়ে লসের মধ্যে আছে জোরে বলেন ঠিক কি মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খেয়ে বলতেছি সমস্ত মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে, তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জীবনে কোনো ধরনের ক্ষতি এবং লস আল্লাহ হতে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বলেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন যাদের মধ্যে ঈমান থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের হায়াতের মধ্যে কোনো ধরনের লস থাকবে না। ঈমান কাকে বলা হয়? মুসলিম শরীফের হাদিস 58-59 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাহ আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের শাখা হলো 70-এর ঊর্ধ্বে, তবে সর্বোত্তম শাখা হলো সর্বোত্তম হলো যেটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা সবচেয়ে উত্তম কথা, ঈমানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কথা। কোন ব্যক্তি যদি ঈমান স্বীকার করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে স্বীকার করবে না, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন ওই ব্যক্তি কোশ্চিন কালেও ঈমানদার হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ঈমানের আরো মৌলিক কিছু শাখা আছে। যেমন ঈমানের সমন্বয়, 3টার জিনিসের সমন্বয় ঈমান বলা হয়। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 3 নম্বর আমাল বিল আরকান। এই 3টার সমন্বয় হলো ঈমান। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জোরে বলেন ঠিক কি? একটা মানব দেহে যদি তার হার্ট না থাকে মানুষের কোনো দাম আছে? ইসলাম নামক, ঈমান নামক, মোমেন নামক এই স্ট্রাকচারের মধ্যে, ইসলামের মধ্যে যদি ঈমান না থাকে তাহলে ইসলামের হার্টই থাকে, তারও কোনো দাম নাই। জোরে বলেন ঠিক। বলেন আমাদের দেশে যখন কোনো সন্তান দুনিয়াতে আসে সরকারি ব্যবস্থাপনায় সন্তানদের টিকা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। টিকা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রীকে যদি প্রশ্ন করা হয়, স্বাস্থ্যমন্ত্রী আমার সন্তানকে টিকা দিলে সে ব্যথা অনুভব করে, টিকা দেন কেন? বা এই সন্তান ভবিষ্যতে বাংলাদেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তার দেহে যেন বিভিন্ন রোগের বাসা না বাঁধতে পারে এই জন্য টিকা নিশ্চিত করে এই সমস্ত রোগের জীবাণুকে ধ্বংস করার জন্য এই টিকা দেওয়াগুলো দেওয়া হচ্ছে। বলবেন এরকম? তো শারীরিক সুস্থতার জন্য যদি আমার সন্তানের ছোট্ট অবস্থায় টিকা দিতে হয়, আমাদের ঈমানের সুস্থতার জন্য আমাদের সন্তানদের ছোট্ট অবস্থায়ও টিকা দেওয়া লাগবে। জোরে বলেন। সেটা হলো কি? কোরআনের শিক্ষা দিতে হবে, যাতে করে এই সন্তান পরবর্তী প্রজন্মে বড় বড় অফিসার, ব্রিগেডিয়ার, লয়ার, সচিব সব হবে, কিন্তু নাস্তিক আর বেঈমানদের সুরে কথা বলবে না। এই জন্য প্রাথমিক শিক্ষা কোরআন, ঈমানের শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন সমস্ত মানুষ কিন্তু লসের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে ঈমান থাকবে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে নেক কাজ থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো লস ক্ষতি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখদা কো হাই দেখানা একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন, দারে ফানি কি সজাওয়াটো পর না যা, নেকিও সে আপনি আসলি ঘর সাজা। নেকির কাজ দিয়ে আমাদের আসল ঘরকে সাজাতে হবে, সৎ কাজের মাধ্যমে। জোরে বলেন ঠিক কি? মুসলমান ভাইরা রে আমার, নেক কাজের পরে
ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক কাজ হলো নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন পর্যন্ত বলে, হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? জোরে বলেন, বলে কিনা? মুসলমান ভাইরা রে আমার, নামাজ না পড়লে কোনো ব্যক্তির ইমান ঠিক থাকে না। যেমন কোনো ব্যক্তি যদি বিবাহ করে, বিবাহ করার পরে 1 বছর যদি তার স্ত্রীর 1 বছর পরে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে যদি সেই শ্বশুর বাড়িতে আবার যাওয়ার জন্য সে সুন্দর সাজুগুজু করে, সে বলেন তো সেই তালাক প্রাপ্তা স্ত্রীর শ্বশুর বাড়ি যদি যায় সে মার খাবে কিনা? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই যুবক যদি এখন বলে আমার বিবিকে আমি তালাক দিয়েছি কিন্তু শ্বশুর বাড়ি তো তালাক দিই নাই, এই জন্য আমি শ্বশুর বাড়ি যাব, তার মানে সে যদি এই কথা বলে সবাই তাকে পাগল বলবে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ স্ত্রী তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক শ্বশুর বাড়িও বাদ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোনো বান্দা বান্দি যদি নামাজ না পড়ে, সে মুখে যদিও বলে আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে তার ইমানের মধ্যে অটোমেটিক দুর্বলতা এসে যায়। এই জন্য নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত, আমলে সলেহের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত। কি বাপ বলেন? নামাজ আদায় করা। নামাজ হলো আয়না। কিসের নাই? আয়নার আয়না। আয়নার সামনে যদি কেউ দাঁড়ায়, তার বডি স্ট্রাকচারের মধ্যে কি আছে এটা হুবহু ফোকাস করে দেয়। যেমন এক এলাকায় কিছু মানুষ আয়না আবিষ্কার করতে চায়। প্রথম আয়না আবিষ্কার করবে, চিন্তা করতে লাগলো যে আয়না যদি আবিষ্কার করি মানুষ এত দাম দিয়ে ক্রয় করবে কিভাবে? কি করতে হবে? ওই কিছু ফ্রি সেল দিতে হবে, ফ্রি মোড়ে মোড়ে কেটে কেটে রেখে আসতে হবে। মানুষ ওখান থেকে দেখে অভ্যস্ত হওয়ার পরে আস্তে আস্তে সে দেখা শুরু করবে। তো মোড়ের মাঝখানে যখন বিভিন্ন জায়গায় আয়না কেটে কেটে রেখে আসছে, এক কৃষক ওই দিক দিয়ে যাচ্ছে লাঙ্গল বইতে, যেতে যেতে যাওয়ার পরে দেখতেছে মাঝখানে কি যেন পড়ে আছে, হাতে উঠায় দেখতেছে কি যেন পড়ে আছে, ভিতরে একজন মানুষ দেখা যায়, সে তার সাথে কথা বলতেছে। আসলে মূলত কে ভিতরে কে? সে নিজে। তো তখন বলতেছে ভাইজান তুমি এখানে বসে আছো? বাড়িতে নিচে নেওয়ার পরে বালিশের নিচে রাখছে, রাখার পরে বলতেছে তুমি বিশ্রাম করো, রাতের বেলা কাজ সারার পরে আমি তোমার সাথে কথা বলবো। লোকটা যখন রাতে আসছে, আসার পরে দেখতেছে বিছানার নিচ থেকে আয়নাটা হাতে নিয়েই দেখতেছে সেই লোকটা এখনো ঘুমায় নাই। লোকটা বলতেছে ভাই তুমি এখনো ঘুমাও নাই? আসলে মূলত কে? জোরে বলেন। সে নিজে। স্ত্রী পাশ থেকে ফলো করছে যে স্বামী কার সাথে যেন আস্তে আস্তে কথা বলে। যখন ফলো করে হাত থেকে আয়নাটা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েই দেখতেছে ভিতরে সুন্দরী একটা মহিলা। হাই, তুমি এতদিন পরে সতীন ঘরে নিয়ে আসছো, তুমি রাতের বেলা কথা বল। হাউমাউ করে কান্না শুরু করছে। পাশের ঘর থেকে শাশুড়ি আম্মা বের হয়ে আসছে, বৌমা কি হলো? আম্মা দেখেন আপনার সন্তান সতীন ঘরে নিয়ে আসছে। দৌড়ায় এসে দেখতেছে, কই দেখি আমার বৌমা কেমন। আয়নাটা হাতে নিয়েই বলতেছে বাপ বিয়ে করলি এরকম চুল পাকা মেয়েকে বিয়ে করলি। আসলে মূলত কে? তার মা। যে আয়না আবিষ্কার করবে সে এবার আসছে, এসে বলতেছে এর ভিতরে কেউ নাই, এমন একটা ধাতু এর সামনে যখন যেভাবে দাঁড়াবে তার বডি স্ট্রাকচারকে সেভাবে এটা ফোকাস করবে, কাজে এর ভিতরে কেউ নাই। ঠিক থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন নামাজটা হলো ঈমান মাপার আয়না। নামাজের সামনে দাঁড়ালে আমার ভালো লাগে কিনা, ঈমানটা কন্ডিশন কেমন আছে, নামাজের সামনে দাঁড়ালে এটা হুবহু ফোকাস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আমলে সলেহ নামাজ পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মানুষকে ফিরায় রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকুন সস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মুসলমান ভাইরা রে আমার, মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে লেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন যুবক মানুষ নতুন মুসলমান হয়েছে।
নতুন মুসলমান হওয়ার পরে রাস্তা দিয়ে যখন একা একা হেঁটে যাই, হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছে পদ্মাবৃত অবস্থায় একজন মহিলা তার পাশে দাঁড়িয়ে আছে। তখন যুবক মহিলার দিকে তাকানোর পরে তার চাহনি দেখে ভালো লেগে গিয়েছে। মহিলা এবার যখন দাঁড়িয়ে আছে, যুবক তখন মহিলার কাছে গিয়ে বলতেছেন, মহিলা আনা উহিব্বুকি, আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি। যখন এই কথা বলেছে, মহিলা তখন দিনদার আল্লাহওয়ালা ছিল। মহিলা তখন বলতেছে, তুমি যদি একটা শর্ত মানতে পারো, আমি তোমার যত শর্ত আছে সব শর্তগুলো আমি মেনে নিব। ধরে বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড বাড়াই দেন। মুসলমান ভাইরা রে আমার, মহিলা বলতেছেন, যুবক তুমি যদি একটা শর্ত পূরণ করো তাহলে তোমার সব শর্তগুলো আমি পূরণ করে দিব। যুবক তখন বলতেছে, একটা শর্ত বলো, কি শর্ত মানতে হবে? মহিলা বলতেছেন, যুবক রে, আজকের পর থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তুমি 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। মুসলমান বাপজানেরা আমার, যুবক চিন্তা করলো 40 দিন কোনো ব্যাপারই না। 40 দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা আমার হয়ে যাবে। মহিলাকে যত প্রস্তাব দিব সমস্ত প্রস্তাব সে মেনে নিবে। এক পর্যায়ে যুবক 40 দিন পর্যন্ত পূরণ করার জন্য মসজিদের মধ্যে এখন যাই, কিন্তু তার মনের চাহিদা থাকে মহিলাকে সে পাবে 40 দিন পরে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এখন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে যখন 3-4 দিন পার হয়ে গেছে, যুবক এবার নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আগে নামাজ পড়তো মহিলাকে পাওয়ার জন্য, কিন্তু এখন নামাজ পড়ে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এখন কাঁদে আর বলে, মোহাব্বত আপনা মুঝকো আই খুদা দে, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरदने, खुदाया अपना दीवाना बना दे। মুসলমান ভাইরা রে আমার, যুবক নামাজ পড়ে, কিন্তু এখন আর মহিলাকে পাওয়ার জন্য নামাজ পড়ে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদৌলতে তার গুনাহ করার স্পৃহা অন্তর থেকে হটায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন যখন পার হয়ে যায়, মহিলা অপেক্ষা আছে যুবক আমার কাছে আসবে, আসার সঙ্গে সঙ্গে আমি তাকে কি উত্তর দিব। মুসলমান ভাইরা রে আমার, 40 দিন যখন পার হয়ে যায়, যুবক এবার মহিলার বাড়িতে আর যায় নাই। মহিলা অপেক্ষায় থাকতে থাকতে যখন 40 দিন পার হওয়ার পরে যখন যুবকের বাড়ির সামনে এসে বলতেছেন, যুবক তুমি আমারে চেনো? কয় হাত চিনি। 40 দিন পূর্বে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। ও যুবক, তোমার সঙ্গে আমার কি কথোপকথন হয়েছিল? মুসলমান ভাইরা রে আমার, যুবক তখন বলে, মহিলা 40 দিন পূর্বে তুমি আমাকে একটা শর্ত লাগাইছিলে, আমি যদি 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিব, সব প্রস্তাবগুলো তুমি মেনে নিবে। কিন্তু আজকে 40 দিন হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আমার বাড়িতে যাও নাই, কারণটা কি? মুসলমান ভাইরা রে আমার, যুবক তখন চোখের পানি ফেলে কাঁদে আর বলে, মহিলা 40 দিন পর্যন্ত নামাজ পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে গুনাহ করার স্পৃহা এমন ভাবে মিটিয়ে দিয়েছেন, এই জন্য এখন থেকে আমি নামাজ পড়ি আমার মালিককে রাজি খুশি করার জন্য। খুশনু আয়াত না লায়ে সব হায়ে তু, জৌকে হাজার রমজে ইয়া রব হায়ে তু। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোন বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে সকল প্রকার অন্যায় ফায়সা কাজ থেকে বান্দাকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর শব্দ সলিহাত। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি কোনো বিল্ডিং বানাই, কোনো মানুষ বড় পাইলিং করে অট্টালিকা যদি তৈরি করে,
সে পাইলিং শেষ করার পরে, যদি বিল্ডিং শেষ করার পরে এই মানুষটা যদি দুনিয়া থেকে চলে যায়, বলেন তো সে সমস্ত বিল্ডিং কি সে কবরে নিয়ে চলে যায়? বরং সে কবরে নিতে পারে না, বরং তার সম্পদ সব দুনিয়ার মধ্যেই থেকে যায়। মুসলমান বাপজানেরা আমার, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কোন বান্দা বান্দি যদি নেকির কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে তার কবরে দেন, হাসরে দেন, মিজানে দেন, ফুলসিরাতে, এমন কি সব সময় তার সাথে আল্লাহ বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমান সাআ ফাআলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের ব্যাপারে বলেন যে সমস্ত মানুষগুলো নেকির কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নেকির সওয়াবগুলো আল্লাহ তাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং যে সমস্ত মানুষগুলো গুনার কাজ করবে তার শাস্তিও তাকে ভোগ করা লাগবে। আল্লাহ বলেন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার প্রতি আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এক যারা পরিমাণও জুলুম করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজানেরা আমার, দুনিয়াতে থেকে কোন বাবা যদি তার সন্তানকে প্রবাসে পাঠায়, জমি জায়গা সব বিক্রয় করে এক পর্যায়ে যদি তার সন্তানকে যদি প্রবাসে পাঠিয়ে দেয়, পাঠানোর পরে সন্তান যদি প্রবাসে থাকা অবস্থায় সে সন্তান যদি তার সমস্ত টাকাগুলো নষ্ট করে ফেলে, এমনকি সে সমস্ত সম্পদগুলো সন্তান যদি নষ্ট করে মনচাহি জিন্দেগি যাপন করে প্রবাস থেকে 10 বছর পরে আসে, বলেন তো ওই বাবা কি ওই সন্তানকে বাড়িতে জায়গা দিবে? মুসলমান বাপজানেরা আমার, সন্তান যদি বাবার সমুদায় সম্পত্তি বিক্রয় করা টাকা দিয়ে যদি সে এদিক সেদিক কাটায়, সুন্দরভাবে উপার্জন না করে, সন্তানকে যেমন বাবা 10 বছর পরে এলে তাকে বাড়িতে জায়গা দেয় না, যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় নেকির কাজ করবে না, আবার যখন খালি হাতে শূন্য অবস্থায় গুনাহগার অবস্থায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমান ভাইরারে আমার, 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো পরস্পরে হকের সঙ্গে লেগে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। হকের সঙ্গে যারা পরস্পরে থাকে, একে অপরকে উৎসাহিত করে, হকের সঙ্গে উদ্বুদ্ধ করে। মুসলমান ভাইরারে আমার, কোন বান্দা বান্দি যদি হকের পথে সততা অবস্থায় চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানি আকর্ষণের মাধ্যমে তাকে সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমানত চাঁদে রোজে মালে মস্ত দর হাকিকত মালিকে হর শাই খোদা। মুসলমান ভাইরারে আমার, একটা কিতাব আছে সফহাতুম মিন সাবরিল উলামা, আর একটা কিতাব আছে জাইলু তাবাকাতিল হানাবিলা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, তদানীন্তন সময়ে একজন যুবক ছিল, নাম ছিল কাজী আবু বকর ইবনে আব্দুল বাকি। মুসলমান ভাইরারে আমার, সততার সঙ্গে যদি একে অপর যদি সমাজে বসবাস করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফ্যাসিলিটি দান করেন দেখেন। দুনিয়াতেও তাকে সুন্দর শান্তিতে জীবন যাপনের ব্যবস্থা করে দেন, আখিরাতে চিরস্থায়ী জান্নাতের মালিকানা তাকে দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই আবু বকর রহমতুল্লাহি আলাইহি
তিনি ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মধ্যে ঘুরতেছেন। কিতাবের মধ্যে আসছে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাজী আবু বকর সাঈদ আল জিবালা পাহাড়ের মধ্যে আরোহণ করেছিল। ইয়াতুলান নাফসা বিয়াদিহি। মুসলমান ভাইরা রে আমার, গাজী আবু বকর নিজের জানটাকে নিজে হত্যা করার জন্য যখন পাহাড়ের মধ্যে উঠছে, আল্লাহু আকবার, তখন তিনি চিন্তা করলেন, আমি যদি আজকে আত্মহত্যা করি ক্ষুধার যন্ত্রণার কারণে জাহান্নামে থাকা লাগবে। এই জন্য সে পাহাড় থেকে আত্মহত্যার জন্য নেমে এবার জমিনে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। মুসলমান বাপজানেরা আমার, এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার জান আমি হত্যা করব, তো আত্মহত্যা করা হারাম হবে কেন? বাংলাদেশে যে টাকা আমার মালিকানায় আছে 1 লক্ষ টাকা মনে করেন, এটাকে যদি আমি পুড়িয়ে ফেলি, বলেন আমার কেস হবে কিনা? আমার নামে কেস করলে কেস হবে না? বলেন আপনারা, কথা বলেন, কথা বলতেছেন না, কোনো রাগ করছেন নাকি? বাংলাদেশে আমার এই যে টাকা আমার কাছে যদি থাকে, 1 লক্ষ টাকা আমার মালিকানা, এই টাকা যদি আমি পুড়িয়ে ফেলি, কেউ যদি আমার বিরুদ্ধে কেস করে, কেস হবে কি? অবশ্যই কেস হবে। আপনি যদি জজ সাহেবকে বলেন, জজ সাহেব আমার উপার্জিত টাকা আমি পুড়িয়ে ফেলছি, তাতে আমার বিরুদ্ধে কেস কেন হবে? জজ সাহেব বলবে, বাবা এই সম্পদ মূল মালিক বাংলাদেশ, বাংলাদেশ গভর্নর মূল মালিক, এটাকে তোমাকে শুধুমাত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এটাকে নষ্ট করার অধিকার তোমার নাই। ঠিক আমার আপনার এই বডি স্ট্রাকচারের মূল মালিক আল্লাহ, এটাকে আত্মহত্যা করে শেষ করে দেওয়ার অধিকার কোন মানুষকে আল্লাহ দেন। ভাই সাউন্ড একটু বাড়াই দেন, খালি ঘুমাচ্ছেন, যে অবস্থা ছিল অবস্থা রাখেন। এটাকে নষ্ট করার অধিকার কোন মানুষের নাই, কথা বলেন ঠিক? এই জন্য আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি পাহাড় থেকে নেমে আসছে। মুসলমান ভাইরা রে আমার, গাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণা একটু লাঘব করার জন্য তিনি বারবার পানির মধ্যে নামতেছেন, কিন্তু 3 দিনের ক্ষুধা তিনি সহ্য করতে না পেরে পানি থেকে উঠে আবার রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি একটা থলে পড়ে পেলেন। থলেটা হলো রেশমি থলে। থলেটা খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে থলের মধ্যে সুন্দর একটি মতির হার পাওয়া যায়। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যদি এরকম ক্ষুধার্ত হতাম, এমন সময় যদি এমন দামি হার আমাদের সামনে পাওয়া যেত, বলেন তো এদিক সেদিক তাকিয়ে সেটাকে আমরা গোপন করে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু আত্মসাৎ করে দিতাম। রাস্তার মধ্যে যদি 1 লক্ষ টাকার বান্ডেল পড়ে পেতাম, সঙ্গে সঙ্গে সবগুলো আত্মসাৎ করে দিতাম। আজকে রাজপথ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত সব জায়গায় এই যে পরের সম্পদ আত্মসাৎ করার প্রবণতা দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ থেকে শান্তি আস্তে আস্তে উঠায় নিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, গাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হারটা যখন পেয়ে গেলেন, তিনি তখন চিন্তা করতে লাগলেন, অন্যের হার আমি এটা আত্মসাৎ করব না, আমি সততার সঙ্গে চলবো। এমন সময় দেখতেছি আমার থেকে আগন্তুক একজন মুরব্বী এলান করতেছে, আমার একটা মতির হার হারিয়ে গেছে। ও আরবের জাহানের লোকেরা, তোমরা যদি আমার হারটা পেয়ে থাকো, আমার হারটা আমাকে দিয়ে আমার কাছ থেকে 500 দিনার পুরস্কার হিসাবে তোমরা গ্রহণ করে না। এলান শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, গাজী আবু বকর এবার মুরব্বিকে হাত ধরে বাড়ির মধ্যে আনছে। আনার পরে মুরব্বিকে বলতেছেন, মুরব্বি বাবাজি ব্যাগটা খুলে দেখেন, ব্যাগের মধ্যে সুন্দর হার আছে কিনা? কয় হ্যাঁ আছে। বলতেছে আপনার হারের মধ্যে কয়টা মতি ছিল? সব যখন খুললাম, মুরব্বি যখন বলে দিল, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এবার হারটাকে মুরব্বির হাতে হস্তান্তর করে দিল। মুরব্বি তখন বলতেছে, বাবা এই যে 500 দিনার আমি তোমাকে পুরস্কার স্বরূপ দিয়ে দিলাম। তখন যুবক বলতেছেন, লা উরিদু মিনকা জাযাআ ওয়ালা শুকুরা, এই পুরস্কার আপনার কাছ থেকে চাই না, বরং আমার পুরস্কার দিবে আমার আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
কাজী আবু বকর বলে আমি সততার সঙ্গে থাকতে চাই, অন্যের হক মারতে চাই না। অত্যন্ত খুশি হয়ে গেল মুরব্বী, এবার চলে গেল ইয়ামান শহরে। কিছুদিন পরে আবু বকর রহমতুল্লাহি আলাইহি বণিক বেশে কাফেলার সঙ্গে একটা কাফেলার সঙ্গে যোগ হয়ে গেল। ইয়ামান শহরে যেই বণিক বেশে কাফেলাটা রওনা হয়ে যাবে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক মানুষ কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এবার তিনি সুন্দর করে কাফেলার সাথে অ্যাড হয়ে যখন নৌজানের মধ্যে আরোহণ করতেছেন, আরোহণ করতে করতে যখন চলতেছে, আল্লাহর কুদরত নৌজানটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে সমস্ত মানুষগুলো সব পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আবু বকর রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন সব মানুষগুলো কোথাকার মধ্যে চলে গেছে। আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে রব্বুল আলামিন একটা তক্তার মধ্যে ভাসাইতে ভাসাইতে সেই ইয়ামান শহরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কিনা জোরে বলেন। একে পুরসিদ আজা গম কর দফরজান কে হাই রখারে কে হাই খারে কে রওশন হাজ ফরজমান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বিশেষ স্পেশাল পাওয়ার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করেন, দুনিয়ার কোনো শক্তি নাই সেই ব্যক্তিকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ইয়ামান শহরে যখন পৌঁছায় দিয়েছেন, ফজরের সময় হঠাৎ করে দেখতেছে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মসজিদের পাশে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, তিনি দেখতেছেন মসজিদের মানুষগুলো নামাজ পড়ার জন্য বসে আছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ভিজা কাপড়গুলো একজন মুসল্লির মাধ্যমে সুন্দর করে পরিবর্তন করার মাধ্যমে নিজেই নামাজ পড়ালেন। পড়ানোর পরে তার হিস্টোরি সবগুলো মুসল্লিদের মাঝখানে বলতে লাগলেন। মুসল্লিরা বলতেছে, আবু বকর তুমি ইয়ামান শহরের মধ্যে বর্তমানে অবস্থান করতেছো, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এলাকার মানুষগুলো বলতেছে, আবু বকর তোমার কোনো চিন্তা নাই, আমাদের ইমাম সাহেব যে মুরব্বী ছিল সেই মৃত্যুবরণ করেছে, এখনো পর্যন্ত ইমাম নিয়োগ হয় নাই। এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম, আজকে থেকে তুমি আমাদের নতুন ইমাম হিসাবে নিয়োগ হয়ে গেলে। আবু বকর রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়াতে লাগলেন। একদিন, 2 দিন, 3 মাস পর্যন্ত নামাজ পড়াইতে লাগলেন। এক পর্যায়ে এলাকার মানুষ বলতেছে, আবু বকর তুমি তো অত্যন্ত দিনদার ছেলে, আমাদের ইমাম সাহেবের একটা মেয়ে আছে দিনদার, রূপবতী, সুন্দরী, ধার্মিকা, তুমি যদি রাজি হও আমরা প্রস্তাব দিয়ে তার সাথে বিবাহের বন্দোবস্ত করে দিব। ইমাম সাহেবের কথা শোনার, ইমাম সাহেবের এই মেয়ের প্রস্তাব যখন পেয়ে গেল, আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি মেয়েটা অত্যন্ত দিনদার আল্লাহওয়ালা হয় তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার কাছে যখন প্রস্তাব দেয়, মেয়েটা বলতেছে, ছেলে যদি দিনদার আল্লাহওয়ালা হয় আমার পক্ষ থেকেও কোনো আপত্তি নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি দেখতেছে স্ত্রীর গলার মধ্যে মতির একটা সুন্দর হার দেখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই হারের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। মেয়েটা এবার বলে, আবু বকর আপনার ব্যাপারে শুনেছি আপনি নাকি অত্যন্ত ধার্মিক, অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু আজকে আমার দিকে না তাকিয়ে হারের দিকে তাকান। তখন আবু বকর বলে, এই হারটা আমার অত্যন্ত চেনা চেনা লাগে, মনে হয় আমি কোথায় যেন দেখছি। কয় কোত্থেকে দেখছেন? কয় ইয়ামান থেকে একজন মুরব্বী হার হারিয়ে ফেলেছিল, আমি সেই হার পেয়ে আমি তার কাছে ফেরত পাঠিয়েছিলাম, আমি সেই হারটাকে মনে হচ্ছে এই সেই হার। তখন স্ত্রী তখন বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত যুবক আমার বাবা আপনার জন্য কান্না করে আমার স্বামী হওয়ার জন্য দোয়া করে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
মেয়েটা বলতেছেন, স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। শুধু কবুল করে নিয়েছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে আপনাকে আমার স্বামী বানিয়েছেন। তখন কাজী আবু বকর বলে, এটা তো তোমার প্রাপ্তি, আমার প্রাপ্তি কি দেখো। ওই দিন আমি বলেছিলাম, লা উরিদু মিনকা জাযাআ ওয়ালা শুকুরা, আমি আপনার কাছ থেকে প্রতিদান চাই না, বরং প্রতিদান দিবে আমার আল্লাহ। আমার আল্লাহ এমন প্রতিদান দিয়েছে, আজকে হার তো ফেরত পেলাম, এমনকি হারের মালিককেও আল্লাহ আমার স্ত্রী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সততার সাথে যদি কেউ থাকতে পারে, আল্লাহ তাকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হকের সঙ্গে থাকবে, সততার সঙ্গে থাকবে, 3 নম্বর গুণ এটা। 4 নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। মুসলমান ভাইরা রে আমার, সবরের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো আমরা শুনতে পাই। যারা সবর করবে তারা আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবর করা লাগবে। সবরের 3টা অর্থ তাফসীরে কাবীরের মধ্যে আসছে। সবরের 3টা অর্থ। 1 নম্বর সবর হলো আস-সাবরু ফিত তাআ, ইবাদতের মধ্যে সবর করা। মসজিদে গেলে, নামাজ পড়তে গেলে খুব বিরক্ত লাগে, রোজা রাখতে বিরক্ত লাগে। আবার এই মুসল্লি যখন খেলার মাঠে যায়, 3 ঘন্টার খেলা, 90 মিনিটের খেলা, তার কাছে চোখের পলকেই পার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদতে সবর করা, ইবাদতে সবর করা। ইবাদতে সবর নাই, কিন্তু গুনাহের মধ্যে সবর আছে বর্তমান। এই জন্য 1 নম্বর সবর হলো ইবাদতে সবর করা। 2 নম্বর সবর হলো আস-সাবরু আন তারকিল মাসিয়া, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর। গুনাহ করতে মনে চাবে, কিন্তু আল্লাহকে ভয় করে করে গুনাহ থেকে সবরের সঙ্গে নিজেকে সংবরণ করে রাখতে হবে। কি বলেন, কথা ঠিক না? যদি রাখতে পারি কি লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস। নবীজি বলেন, বনি ইসরাইলে একজন বড় লম্পট প্রকৃতির একজন মানুষ ছিল, তার নাম ছিল কিফিল। এমন কোন কাজ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন ফাহেসা কাজ নাই এই কিফিল করে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিসে আছে। এই কিফিল অত্যন্ত জঘন্যতম ব্যক্তি ছিল। মুসলমান ভাইরা রে আমার, কিফিল সমাজের মধ্যে এমন কোন ফাহেসা কাজ নাই যে সমস্ত কাজগুলো সে করে নাই। কিফিলের কাছে একদিন একটা মেয়ে আসছে দারিদ্রতার কারণে, এসে বলতেছেন, ভাই আমাকে কিছু টাকা খরচ দিয়ে দাও। কিফিল তখন বলতেছেন, না না না, টাকা খরচ দিতে পারি, তবে একটা শর্ত হলো, তুমি যদি আমার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হও তাহলে আমি তোমাকে টাকা খরচ দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা বলতেছেন, না না না, আমার এই দেহের মধ্যে কখনো গুনাহের কালি লাগাবো না। আল্লাহু আকবার। কিফিল যখন বারবার বলে, তুমি আমার কাছ থেকে যত টাকা আছে সব টাকা নিয়ে যাও, কিন্তু একটা শর্ত হলো, সেটা আমার সঙ্গে জেনায় লিপ্ত হওয়া লাগবে। এক পর্যায়ে মেয়েটা দারিদ্রতার কারণে তার কাছ থেকে 60 দিরহাম যখন নিয়ে চলে যায়, শর্ত সাপেক্ষে রাতের বেলা যখন মেয়েটা তার ঘরের মধ্যে প্রবেশ করেছে, মুসলমান ভাইরা রে আমার, কিফিলের ঘরে যখন প্রবেশ করেছে, কিফিল যখন বিবস্ত্র হয়ে গেছে, মেয়েটাও বিবস্ত্র অবস্থায় আছে, জিনার মধ্যে লিপ্ত হবে এমন সময় দেখে মেয়েটা থরথর করে কাঁপতেছে এবং তার চোখ বেয়ে বেয়ে কান্নাকাটি করতেছে। কিফিল তখন বলতেছে, বোন, তুমি নিজে কেন কান্না করে আমাদের এই সুন্দর আনন্দ ঘন মুহূর্তকে নষ্ট করতেছো? তখন
এটা বলতেছি, আমি আমার জীবনের মধ্যে কোনোদিন গুনার কাজ করি নাই, আজকে টাকার কারণে জিনার মধ্যে লিপ্ত হওয়া লাগবে, এই জন্য আমি কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিফিল তখন বলল, বোন ও মহিলা, তুমি যেই মালিককে ভয় করে গুনাহ থেকে বারবার ফিরে থাকো, আমিও সেই মালিককে ভয় করে এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিলাম। যাও যাও, আজকের পর থেকে আমি গুনার মধ্যে লিপ্ত হব না। আল্লাহু আকবার। রাতের মধ্যে যখন আবার তওবা করার পরে কিফিল যখন ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের মৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন, মুসা দেখো অমুক স্থানে আমার একজন বন্ধুর মৃত্যু হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে দেখতেছেন একজন দুষ্ট প্রকৃতির মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা আমার একজন বন্ধুর মৃত্যু হয়েছে, তার বাড়ির মধ্যে তুমি প্রবেশ করো। মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি বলতেছেন লোকটা অত্যন্ত দিনদার, আপনারা নাকি মাহবুব বান্দা, কিন্তু এলাকার মানুষগুলো বলতেছে অত্যন্ত খারাপ, অত্যন্ত বদকার। কোন জিনিসের কারণে আপনার এত মাহবুব হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দেয়, মুসা রাতের বেলা সে গুনাহ করার জন্য, লিপ্ত হওয়ার জন্য সে বের হয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মুসা লোকটা তখন গুনাহ করার জন্য বিবস্ত্র হয়েছিল, আমার সেই বান্দিকে অত্যন্ত পবিত্র অবস্থায় ছেড়ে দিয়েছিল এবং নিজেকে ধৈর্যের পরিচয় দিয়ে গুনাহ থেকে ফিরিয়ে থাকছিল। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমানত চাঁদের যে মালে মস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস, বাগুফত আহওয়ালে মা বরকে জাহানাস, দমে पैदा वाले गर्दम नेहानस, कहे बातौर में आला नशीनम, कहे पर पुश्ते पाए खुद नबीनम, अगर दरवेश बरा हाले बमंदे, अगर दरवेश बरा हाले बमंदे, सरे दस अज तो आलम बर फसंदे। মুসলমান বলতেছিলাম, এই জন্য যদি কোনো বান্দা বান্দি এখনো পর্যন্ত সবরের পরিচয় দিয়ে যদি গুনাহ থেকে ফিরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ফ্যাসিলিটি দান করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে পবিত্র বানিয়ে আল্লাহর বন্ধু বানায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবরের 2 নম্বর অর্থ হলো সবরু আন তারকিল মাসিয়া, গুনাহ বর্জন করার ক্ষেত্রে সবর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা